রেডি? হ্যাঁ রেডি। সবাই সরেন, সবাই সরেন। কে রে তুই ভাই? হইবে না বোন, তুমি যত চেষ্টাই করো এটা একমাত্র জাহেদ খান দ্বারাই সম্ভব। আর এই ডিগবাজি দিতে গেলে তোমাকে জাহেদ খানের কাছ থেকে ট্রেনিং নিতে হবে, তাহলে তুমি দিতে পারবে। The pleasures are the feeling you gotta all believe in. When forget up, when you forget up here, Samina Mina Zankalawa. This time for Bangladesh, Samina Mina, Waka Waka here, Samina Mina Zankalawa. This time for No Waka. এই হচ্ছে আমাদের গরিবের সাকিরা, কিন্তু গানের মাধ্যমে নোয়াখালীকে এইভাবে ফুটিয়ে তুলবে তা তো কোনোভাবে বিশ্বাস করতে পারিনি। এখন নোয়াখালীর সকলের তাকে নিয়ে তো প্রাউড ফিল করার তো কথা, কারণ তারা এত ভালো একটি সাকিরা পেয়ে গেছে তাদের নোয়াখালীতে। আর সাকিরা যদি একবার এই গানটি শুনে তাহলে তো সে একটা মিনি স্টক করে যাবে। কি করলো সে সারা জীবন ভরে? আম্বানির বিয়েতে যাওয়ার কারণে হয়তো ফেসবুকে ধ্যান দিতে ভুলে গেছে, তো ফেসবুক এখন ডাউন হয়ে গেছে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে কথা বলতে পারতাছি না এখন, তার জন্য তো সে রাগ করে আসতে হবে। ফেসবুক কিংবা মেসেঞ্জার কোনোটাতে ঢুকে হচ্ছে না। তো এই মুহূর্তে আমার ওয়াইফ পর্যন্ত আমার ফোন দিচ্ছে যে তুমি কি আমার আইডিতে ঢুকছো কিনা। ফ্রেন্ডকে খুবই দরকার ছিল, কিন্তু তাকে যোগাযোগের কোনো মাধ্যমে আর পাচ্ছি না। সর্বোত্তম মাধ্যম হচ্ছে ফেসবুক। আম্বানি কাকুর ছেলের বিয়েতে হয়তো তাকে এক টুকরো মাংস কম দেওয়া হয়েছে, তার জন্য সে ফেসবুক পেজে বন্ধ করে দিয়েছে। আর ফেসবুক বন্ধ করার সাথে সাথে কতজনের যে ব্রেকআপ হয়ে গেছে তাকে একবার চিন্তা করে দেখেছেন? আর গাইস, আপনি সত্য একটা কথা বলবেন, আপনার মাথায় তখন কি কাজ করছিল? আপনার ফেসবুকটা কি বেঁচে আছে নাকি হ্যাক হয়ে গেছে? তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইস, বাংলাদেশের ক্যামেরাম্যানরাই শুধু লুচ্চা না, লুচ্চা সব রাষ্ট্রের ক্যামেরাম্যানরাই আছে। শুধু আমাদের চোখে ভেসে বাংলাদেশের ক্যামেরাম্যান গুলোই লুচ্চ, কিন্তু খেলার মাঠে সব ক্যামেরাম্যানরাই এক। তাদের মেয়ে দেখলে আর হুঁশ থাকে না। পড়াশোনায় মনোযোগী হতে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে পাকিস্তানের 13 বছর বয়সী এক শিশু। জোরালো আলটিমেটাম দিয়ে তার 12 বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করার প্রস্তাব রেখেছে দুই পরিবারের কাছে। আরে ভাই, এই ভিডিওগুলো কিসের জন্য আমাদের ফ্যামিলির চোখে পেছে না? তাদের চোখে পেছলেও তো একটু পড়াশোনার মনোযোগ দেওয়ার জন্য একটি বিয়ে করিয়ে দিত। আর একটিবার শুধু বিয়ে করিয়ে দিলে শুধু পড়ালেখা না, তখন সবকিছুতে মনোযোগ ডাবল দিয়ে দেব। লুচ্চামি করার সময় তার মনে ছিল না ধরা বলে তাকে বিয়ে করিয়ে দিবে। এখন এইভাবে সবার সামনে কান্নাকাটি করে তার লাভ নাই। এখন তার মাগফিরাতের জন্য দোয়া করি যেন তার সংসার জীবনটা একটু সুখী হয়। আর আপনাদের মাঝে যারা এই ছেলেটির মতো পরকীয়ায় লিপ্ত আছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান, তা না হলে কিন্তু আপনার ওই ছেলেটির মতো পা ধরে কান্না করতে হবে, তখন আর কোনো রেহাই হবে না। এই সকলে পরকীয়া এবং পরের বোর উপকার থেকে সাবধান থাকুন। শুধু বডি দেখলে হবে না, তার মেশিংটাও দেখতে হবে। সে দেখতে রোগা হতে পারে, কিন্তু তার কাছে 3-4টা মেয়ে কোনো ঘটনাই না। তাই আপুদের বলছি, বাহির থেকে শুধু আপনি তার চেহারাটা দেখেন না, ভিতর করে একটু মনটাও দেখার চেষ্টা করেন। দেশের সবচেয়ে ধনী ব্যক্তিকে, সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমানে তো আমি, কারণ আমার বাচ্চা। এইটা একদম সত্য। প্রত্যেকটি মায়ের কাছে তার সন্তান মহামূল্যবান জিনিস। যে মায়ের সন্তান আছে সেই মাই সবচেয়ে বেশি ধনী ব্যক্তি। বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে। আমি একটু আগে মোবাইলে দেখলাম এক মন্ত্রী বলেছে রোজার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না, বড়ই দিয়ে করেন। আল্লাহ কি বলবো বলেন? আপনি নিত্যপণ্যের বাজারে মানুষ জর্জরিত, আপনি মানুষের সঙ্গে ঠাট্টা মস্করা করেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মস্করাকার মন্ত্রীকে এখনই পাছায় লাথি মেরে বের করতেন। কত বড় সাহস! বড়ই দিয়ে বড়ই মুখে ঢুকাই দেবো তোমার।
সেলুট জানাই তাকে এইভাবে এই প্রতিবাদটা করার জন্য। আর অশিক্ষিত লোক দিয়ে মূর্তি বানালে তো এরকমটাই হয় স্বাভাবিক। এখন এই মূর্তি নিয়ে ভয়ে আছি, কখন যেন বলে বসে তোমরা লেবু শরবত বাদ দিয়ে ভিমবারের শরবত খাও, কারণ একটি ভিমবারে আছে 100 লেবুর শক্তি। কথা শুনছিলাম কে যেন বলছিল যে আমরা সবাই ছ্যাঁকা খাওয়া। আমি বলেছি জি একটাই খাইছি আমি, তো এটা 3 বছর আগের কাহিনী। এই ভালোবাসা দিবসে তাকে উদ্দেশ্য করে আপনি কি বলতে চাইবেন? ফ্যামিলি প্রবলেম যেগুলো আছে শেষ হইলে অবশ্যই যাতে যোগাযোগ করে আবার আগের মতো হওয়ার চেষ্টা করবো। মানে আপনি এখনো আশা আছেন? জি আমি অবশ্যই আশায় আছি। উনি কি আপনার বন্ধু? হ্যাঁ, আমার ফ্রেন্ড। আচ্ছা, উনি ওই যে মেয়ের আশা আছে এর পাশাপাশি অন্য কোনো মেয়ের সাথে লাইন মারে? না, আসলে কি ব্যাপারটাও ভালোবাসে, একজনকে পছন্দ করে আরেকজনকে বিয়ে করবে, একজনকে আর মায়েরটা ভালোবাসে আরেকজনকে। এইরকম ফ্রেন্ড সার্কেল সাথে থাকলে ভুলেও কখনো ক্যামেরার সামনে কিছু বলতে যাবেন না, কারণ ফ্রেন্ড সার্কেলরাই সবসময় চায় না কিছু আইখালা বাস নিয়ে সাথে দাঁড়িয়ে থাকে, যখন চান্স পাবে তখন ঠিক জায়গা মতো ভরে দিবে। কিসের এত প্রেম? সোজা বিয়ের অফার দাও, আমি রাজি আছি। যেখানে পুলিশ মানুষের নিরাপত্তা দিবে, এখন সেইখানে পুলিশের নিরাপত্তা দেওয়ার মতো একজন লোকটাও নাই। আর মেয়েদের পাওয়ার দেখছেন তো, পুলিশটাকে পিছু প্রিজিং করে রাস্তায় ছেড়ে দিচ্ছে। গরুর পেছনে থাকে কোন জিনিসটা? গরুর পিছনে থাকে, মহিলাদের আগে থাকে। প্যারি সমাজ গই। মহিলাদের রমন নাকি কিছু আমার মাথায় যেটা এটা আমার মাথায় যেটা। প্রশ্নটা কিন্তু পজিটিভ, কিন্তু এই মেয়েদের মাথায় কি ঘুরপাক খাচ্ছে তারা তা বলতেই পারবে না। তারা কোন মাইন্ডের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছে সেটা আপনি ভালো মতোই জানেন। আর আপনার যদি প্রশ্নের উত্তরটা জানা থাকে তা কমেন্ট করে জানিয়ে দিয়ে। আর গাইস, ভিডিও শেষ পর্যন্ত এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।